প্রিয় শিক্ষার্থী, এখন আমি আলোচনা করব কাট কপি পেস্ট অ্যান্ড পেস্ট ইনটু এই ব্যাপারটা নিয়ে। সো কাট কপি পেস্ট এই জিনিসটা আমি প্রথমে ফটোশপে প্র্যাকটিক্যালি দেখাবো। চলো আমরা আগে দেখে আসি, তারপরে আলোচনা করি এটা নিয়ে। সো প্রথমে কাট কপি পেস্ট ভালোভাবে জানতে হলে একটা ছবি প্রথমে ওপেন করা লাগবে। সো আমি যদি কোনো একটা ছবি ওপেন করি, এরকম একটা ছবি ওপেন করলাম, কাট কপি অ্যান্ড পেস্ট। সো আমি যদি আবার নতুন করে নিউ একটা ছবি, এরকম একটা হোয়াইট পেজের নতুন ছবি ওপেন করি এবং এটাকে যদি আমি এটাকে ধরে যদি এটার মধ্যে নিয়ে যাই ছোট আকারে এবং এটাকে যদি একটু বড় করি, অল্টার কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে যদি মাউসটাকে রোটেট করি তাহলে বড় হয়ে যাবে। এখন যদি আমি দেখাই কিভাবে কাট কপি পেস্ট করতে হবে, প্রথমে সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করো, সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করলাম রেক্টেঙ্গুলার সিলেকশন টুল দিয়ে। দেন যদি কাট করি, কন্ট্রোল প্রেস করে যদি ধরে নিই, কন্ট্রোল প্রেস করে যদি মাউস দিয়ে চেপে ধরে নিই তাহলে কাট হয়ে যাচ্ছে। কাট মানে হচ্ছে আগের জায়গাতে কোনো ছবি থাকতেছে না, কিন্তু বোঝা যাচ্ছে যে এটা ছবি ছিল, তার মানে হচ্ছে এটা কাট করে আমি নিয়ে গেছি। আবার এখন যদি কপি করতে চাই তাহলে কন্ট্রোল এবং অল্টার দুটো যদি প্রেস করে ধরি, কন্ট্রোল এবং অল্টার, তাহলে আগের ছবিটাও আছে এবং বর্তমানে আর একটা ছবি যুক্ত হয়েছে। এটাকে বলা হয় কপি অ্যান্ড পেস্ট, যে কন্ট্রোল এবং অল্টার। আবার যদি ধরি কন্ট্রোল এবং অল্টার ধরে যতবার চাইবো আমি ততবারই ছবি বের করতে পারবো, কন্ট্রোল এবং অল্টার। সো কন্ট্রোল অল্টার ধরে যদি ক্লিক করি তাহলে একটা ছবি থেকে 4টা ছবি তৈরি করেছি। এটাকে বলা হয় কপি অ্যান্ড পেস্ট। আর যেটাকে কাট কপি বলা হয়, যে সেটা হচ্ছে যেখান থেকে কপি করব সেটা আর থাকবে না। যেমন প্রথম দিকে আমি এই অংশটাকে কাট করে এখানে নিয়ে গেছিলাম, ওটাকে বলে কাট কপি, মানে কাট করে নিয়ে যাওয়া, দ্যাট মিন্স ব্যাকগ্রাউন্ড না থাকা। আরেকটা হচ্ছে কপি অ্যান্ড পেস্ট, মানে ব্যাকগ্রাউন্ড থাকা সাথে সিমিলার আরেকটা জিনিস তৈরি করা। সো কপি অ্যান্ড পেস্ট করে আমি আরও 3টা জিনিস প্যারালালি তৈরি করেছি। সো এটা ছিল কাট কপি পেস্ট এবং পেস্ট ইনটু। তো সেখানে বলা আছে যে কাট কপি করা কোনো বিষয় পেস্ট করলে আপনি নতুন লেয়ার তৈরি হয়। সো আপনি নতুন লেয়ার তৈরি হবে এবং পেস্ট করা অবজেক্ট নতুন লেয়ারে পেস্ট হবে। সো আমি দেখেন এই যে পেস্ট করা অবজেক্টটা নতুন একটা লেয়ারে ওপেন হয়েছে। সো এটা হচ্ছে লেয়ার 1 অটোমেটিক ওপেন হয়েছে। সো এটা ছিল কাট কপি অ্যান্ড পেস্ট, খুবই ইম্পর্ট্যান্ট একটা টুল। যে আমরা যদি কোনো ইমেজের কোনো একটা অংশ আবার জেনারেট করতে চাই, ধরো এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হচ্ছে এরকম। আমরা যে নর্মালি পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করি, সেখানে প্রথমে ক্যামেরা দিয়ে একটা ছবি তোলা হয়, সেই ছবিটাকে এরকম মাল্টিপল করে তারপরে প্রিন্ট আউট করে দেন এটাকে কাটার দিয়ে কেটে ছবিগুলো রিসাইজ করে বের করা হয়। তার মানে কি একটা পেজ, এখন যদি এই পেজটা আমি প্রিন্ট আউট করি কম্পিউটার থেকে, তাহলে একটা ছবির মধ্যে মোট 4টা ছবি, সেটাকে আমি কাটার দিয়ে কেটে 4টা ছবি সমান 4টা ছবি করা যাবে। সো এটা হচ্ছে ছবি প্রিন্ট আউট করা। আমরা যে পাসপোর্ট সাইজের ছবি করি তখন একটা পেজে তারা এরকম 6টা ছবি পেস্ট করে তারা প্রিন্ট আউট করে। ক্রপ টুলের ব্যবহার, বিভিন্ন উৎস থেকে গৃহীত ছবির বর্ডার বা প্রান্ত নিখুঁত বা মসৃণ নাও হতে পারে। যেমন ছবির কোনোটা অংশ যদি যে মসৃণ নাও হয়, যেমন এই একটা অংশ এটা মসৃণ না, সুন্দর না। আমি এখন যদি ক্রপ করি, তার মানে এই যে এটা ক্রপ টুল আছে, তার মানে ক্রপ টুলকে প্রথমে সিলেক্ট করব। দেন হচ্ছে আমি কতটুকু জায়গা ক্রপ করব সেই জায়গাটাকে আমি এভাবে সিলেক্ট করব। আমি নিচের এই জায়গাটা ক্রপ করছি না, যদি না করি নিখুঁতভাবে তাহলে এই অংশটা ক্রপ করব। এই ক্রপ করে যদি আমি এখন এন্টার প্রেস করি, এখন আমার জায়গা ক্রপ করা হয়ে গেল।
আমি চাইলে ক্রপের এরিয়া নিচে বাড়াইতে পারবো, চাইলে আরও বাড়াইতে পারবো, চাইলে কমাইতে পারবো। সেইভাবে করে ক্রপের এরিয়া মানে আমি ইচ্ছা মতো ফিক্সড করে দিতে পারবো। আবার এপাশ থেকে চাইলে সেটাও করতে পারবো, সেই ছবিও এইভাবে ক্রপ করতে পারবো। ক্রপ করার পর যদি আমি এখন এন্টার প্রেস করি, এন্টার কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে সব অংশটাই চলে যাবে, শুধু ওই অংশটাই থেকে যাবে। তার মানে এটা হচ্ছে ক্রপ করা বলে, যেটা তোমাদের বইতে লেখা আছে ক্রপ টুলের ব্যবহার। সো ক্রপের এভাবে কি বলা আছে একটু দেখে নিই। ছবি সেটে ফেলার কাজ করতে হয় ক্রপ টুলের সাহায্যে। ক্রপ টুল মানে হচ্ছে ছবি সেটে ফেলা, তার মানে হচ্ছে একটা অংশ রেখে যে অংশটা দরকার বাকি অংশ আননেসেসারি অংশটাকে ডিলিট করে দেওয়া। তো সেটা হচ্ছে এই যে ক্রপ টুলের সাহায্যে করতে হয়। আয়তকার মার্কি টুলের মাধ্যমে প্রথমে যেটা আমরা বললাম, যেরকম যে কোনো একটা টুলের মাধ্যমে প্রথমে অংশটাকে সিলেক্ট করা, দেন যদি আমি ক্রপ অংশটা প্রেস করি তাহলে সে দেখাবে। আমি এটাকে চাইলে এরকম রিসাইজ করতে পারি, রিসাইজ করে যদি এখন এন্টার প্রেস করি তাহলে শুধু ওই অংশটাই থাকবে, বাকি অংশটা ডিলিট হয়ে যাবে। তো সেটাই বলা আছে বিভিন্নভাবে যে ফাইনালি তাকে এন্টার প্রেস করলে ওই অংশটা থেকে বাকি অংশটা ডিলিট হয়ে যাবে। হেলানো ছবি ক্রপ করা, এটাকে যদি কোনো হেলানো ছবি থাকে, আমি যদি এটাকে আগে হেলায় দিই, এই অংশ আমি হেলায় দিলাম, এবং এই হেলানো অংশটাকে ক্রপ করা, আমি এই হেলানো ছবিটাকে প্রথমে নর্মাল ছবি আকারে নিতে পারি। সেটা নেওয়ার দুই ধরনের অপশন আছে। যেমন এটা একটা হেলানো ছবি, আমি যদি হেলানো না আগের অবস্থায় যদি নিয়ে যেতে চাই তাহলে সেখানে ফাইলে যাব, গো টু দ্য ফাইল, একটু বড় রাখো। হেলানো ছবিটাকে যদি আগের অবস্থায় নিয়ে যেতে চাই ফাইলে যাব, ফাইলে অটোমেট আছে, অটোমেটে ক্রপ অ্যান্ড স্ট্রেইটেন ফটোজ আছে, ক্রপ অ্যান্ড স্ট্রেইটেন ফটোজ। এটা যদি ক্লিক করি তাহলে দেখো যে সে নর্মালি ক্রপ হয়ে সেটাকে সোজা ছবি করে দিচ্ছে অটোমেটিক। আবারও যাই, ফাইলে যাব, ফাইলে গিয়ে অটোমেটে যাব, অটোমেটে এখানে বলা আছে ক্রপ অ্যান্ড স্ট্রেইটেন ফটোজ, ক্রপ অ্যান্ড স্ট্রেইটেন ফটোজে যাব এবং সেটা গেলে অটোমেটিক হয়ে যাচ্ছে। আবার এটা ম্যানুয়ালি করা যায়। আমি যদি এটাকে আবার হেলায় দিই, হেলায় দিলে এটাকে ম্যানুয়ালি কীভাবে করব, এই ক্রপটাকে সিলেক্ট করব, ক্রপটা সিলেক্ট করলে অটোমেটিকই সে আগের অংশটাতে নিয়ে নিচ্ছে। আবার চাইলে এখন যদি কোনো অংশটাকে আমি মনে করি যেটাকে আবার ক্রপ মানে একটু হেলাবো, তাহলে এইভাবে করে হেলে আমি একটা অংশ রেখে দিতে পারি, এন্টার প্রেস করলে শুধু ওই অংশটা থেকে যাবে। সো বিভিন্নভাবে ফাইলের এখান থেকে করা যায়, আবার অটোমেটিক এই ক্রপ এখান থেকে ম্যানুয়ালিও করা যায়। সেটাই তোমাদের এখানে ডেসক্রিপশনে বলা আছে। ফাইল মেনু থেকে অটোমেট কমান্ডের সাব মেনু থেকে ক্রপ অ্যান্ড স্ট্রেইটেন ফটোজ এটা সিলেক্ট করে আমি দেখালাম কিভাবে সিলেক্ট করতে হয় অটোমেটিক। সো ক্রপ টুল দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেকশনের হ্যান্ডেলগুলো যে কোনো মাউস পয়েন্টারে, বাঁকানো পয়েন্টারে বা রোটেট টুলে পরিণত হবে। সেটা আমি দেখালাম যে আমি যদি ক্রপে যাই এবং সেখানে যদি অংশটা আমি সিলেক্ট করি তাহলে বাইরে যখন যাব, ছবির ভিতরে না ছবির বাইরে যখন সিলেক্ট করব তখন আমি কিন্তু সুন্দরভাবে সেটাকে ক্রপ করে করতে পারি এবং সেটাকে আমি চাইলে এরকম বড় করতে পারি, চাইলে এরকম বড় করতে পারি, চাইলে এই সাইজের বড় করতে পারি, চাইলে এখান থেকে বড় করতে পারি, সেটা চাইলে এভাবে ক্রপ করা যেতে পারে। সো এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে থেকেই ক্রপ করা যাবে। সেটা এখানে বলা আছে কিবোর্ডের সাহায্যে লাস্টে এন্টার বাটনে প্রেস করে কাজটা সম্পন্ন করতে হবে। ইরেজার টুলের ব্যবহার। ইরেজার মানে ইরেজার আমরা জানি যে রাবার দিয়ে আমরা যে ঘষা মাজা করে পেন্সিলের লেখাকে মুছে ফেলি, এই ধরনের কাজটা ফটোশপও করা যাবে ইরেজার টুল। আমি যদি চাই এই অংশটা মুছে ফেলবো তাহলে এখানে দেখে নাও যে ইরেজার, ঠিক রাবারের মতো দেখতে ইরেজার টুল। ইরেজার টুল সিলেক্ট করলাম এবং এই অংশটা যদি এইভাবে আমি মুছে দিতে চাই তাহলে এরকমভাবে সেই অংশটা মুছে যাচ্ছে। এটা সাধারণত এই ব্যাকগ্রাউন্ড কালার যেটা প্রি ডিফাইন করা সেই কালারটাতে চলে আসবে ইউজুয়ালি। ব্যাকগ্রাউন্ড কালার সাধারণত সাদাটাই নিচ্ছে আর কি, সাদাটাই নিচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এটা হচ্ছে ইরেজার টুলের সাহায্যে করা যায়। ম্যাজিক টুলের সাহায্যেও কাজ করা যায়। ম্যাজিক টুলের সাহায্যে খুব দ্রুতই যে বলা আছে ম্যাজিক ইরেজার টুল, খুব সহজে যে ম্যাজিক ইরেজার টুলের সাহায্যে যে সিমিলার অংশটাকে কালার করে দিচ্ছে, এরকম ইরেজ করে দিচ্ছে
সো আমি এভাবে ইরেজ করতে পারি, সেটা বলা আছে ইরেজার টুল। ক্যানভাসের রং সাদা হলে মনে হবে রংটা মুছে যাচ্ছে। হ্যাঁ, আমরা সাদা করেই আমরা করলাম এবং সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমরা ইরেজ করে দিচ্ছি। সূক্ষ্ম অংশ মোছার জন্য কিবোর্ডের ক্যাপস লক চেপে দিলে ইরেজার টুল যোগ চিহ্নের আকার ধারণ করে। সো এখন যদি আমি ইরেজার টুল সিলেক্ট করে ইরেজার টুল, নর্মাল ইরেজার টুল, ক্যাপস লক যদি প্রেস করে ধরি ক্যাপস লক, তাহলে এই যে প্লাস চিহ্ন দেখাবে। ক্যাপস লক যদি তাহলে প্লাস চিহ্ন দেখাবে, আগের অংশটা দেখাচ্ছে না। আবার যদি ক্যাপস লক আবার প্রেস করি তাহলে এটা সার্কুলার আকারে দেখাচ্ছে এবং এটার সাইজ আমি চাইলে এখানে বড় ছোট করতে পারি, এই যে বড় ছোট করতে পারি। আবার এটাকে যদি ছোট স্কেলে করতে চাই, খুবই ছোট স্কেলে, তাহলে এরকম এই যে ছোট স্কেলও করা যাবে। ইরেজার টুলের অপশন বারে এর মোট ড্রপডাউন তালিকা থেকে, তো ড্রপডাউন তালিকাটা আমরা অলরেডি ইউজ করেছি। এই যে এখানে ইরেজার টুলে ইনসাইডে ড্রপডাউন তালিকায় 3 ধরনের ইরেজার টুল আছে, ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং ম্যাজিক ইরেজার টুল। সো তিনটার যে কোনো একটা চুজ করে আমরা ইউজ করতে পারবো। সো এই লেকচার এই পর্যন্তই, সঙ্গে থাকবেন এবং থাকার জন্য